এবার ধরে নাও তুমি তোমার ছেলেকে নিয়ে চলে গেছো পুকুরে স্নান করতে, আর তোমার ছেলে নিচের দিকে গিয়ে গ্যাস ছাড়ছে মুখ দিয়ে। কি দিয়ে? মুখ দিয়ে গ্যাস ছাড়ছে। আর তুমি তখন তোমার তখন ছেলে বলছে যে এই এই যে বুদবুদটা যখন উপরে উঠে আসলো কেন আকারে বড় হয়ে গেল? হ্যাঁ, আকারে বড় কেন হয়ে গেল? তখন তুমি বলছো ও বড় হবেই রে। কেন তুমি বলতে পারছো না? আমাদের ভৌত বিজ্ঞানে চ্যাপ্টার ছিল আমাদের গ্যাসের আচরণ। তো সেই গ্যাসের আচরণ আমরা জেনেছি, গ্যাসের চাপ জেনেছি, গ্যাসের আয়তন জেনেছি, গ্যাসের উষ্ণতা জেনেছি, আর কি জেনেছি? বয়েলের সূত্র জেনেছি। বয়েলের সূত্র কি লেখা ছিল? যে যদি কোনো একটা গ্যাসের ভরটা নির্দিষ্ট থাকে আর গ্যাসের উষ্ণতা নির্দিষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে যদি গ্যাসের আমরা চাপকে বৃদ্ধি করছিলাম তো আয়তনটা কমে যাচ্ছিল, বা চাপটাকে বাড়ালে আয়তন কমছে, চাপটা কমালে আয়তন বাড়ছিল। এটা ছিল আমাদের বয়েলের সূত্র। ক্লিয়ার? আজকে যেটা জানবো সেটা হচ্ছে চার্লসের সূত্র। খুব মনোযোগ সহকারে বুঝবে, ঠিক আছে? দেখো, চার্লসের সূত্র, ঠিক আছে? দেখো, যেটা আমরা শিখবো সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লস হচ্ছে একটা ব্যক্তির নাম বা বিজ্ঞানীর নাম। তো এই চার্লস যে আছে আমাদের মতো একজন মানুষ, কিন্তু জ্ঞানী মানুষ, আমাদের মতো এত কম জ্ঞানী নয়। তো এই চার্লস নামটাতে প্রথম অক্ষরটা কি লেখা আছে? চা। চা। এই চা থেকে খেয়াল রাখবো চাপ। এই চা থেকে কি খেয়াল রাখবো? চাপ। তো চার্লস বলছে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও, তাহলে নির্দিষ্ট ভরের একটা কি নেব? নির্দিষ্ট ভরের একটা গ্যাস নাও, নির্দিষ্ট ভর। আর কি নেব? আমরা চাপটাকে কি রাখবো? নির্দিষ্ট রাখবো। এই যে চা আছে মানে কি চাপটা কি থাকবে? নির্দিষ্ট বা ধ্রুবক। তাহলে গ্যাসের কি চাপটা থাকবে কি নির্দিষ্ট, নির্দিষ্ট চাপ। তাহলে দুটো জিনিস ফিক্স থাকছে, এক হচ্ছে ভর আর একটা হচ্ছে চাপ। এই নামের মধ্যেই আছে চা কথাটা, চা থেকে চাপ। এই দুটো জিনিস যদি ফিক্স রাখো তো আমরা ভরকে স্থির রাখছি, চাপকে ইংলিশে কি বলি? পি, প্রেসার যেহেতু। তো এই চার্লস বলছে তাহলে কি হবে যদি তুমি সেই গ্যাসটাকে তাপমাত্রা বাড়াও, উষ্ণতাকে বৃদ্ধি করাও, তাহলে সেই গ্যাসের যে আয়তনটা আছে সেটাও বৃদ্ধি পাবে। বোঝা গেল? এটাই চার্লস বলেছে। কিন্তু কি হারে স্যার বাড়বে? একটা নির্দিষ্ট নিয়ম মেনে বাড়বে। মানে এই যে গ্যাসটা আছে, মনে করো এর মধ্যে কি আছে? গ্যাস আছে। এই গ্যাসের মধ্যে আমি যদি কি করি? তাপমাত্রা প্রয়োগ করি, মানে এর তাপমাত্রাকে বাড়িয়ে দিই, তাহলে গ্যাসের যত তাপমাত্রা বাড়বে, মানে গ্যাসটা যত গরম হবে তত তার, হ্যাঁ হালকা তো হবে, তত তার আয়তনটা বাড়বে। এই কথাটাই বলছে চার্লস। কিন্তু এই ভাষাটাকে যদি সুন্দর করে মার্জিত করে বলা যায় তাহলে আমরা বলতে পারি যে চার্লসের সূত্র অনুসারে গ্যাসের ভর এবং চাপ স্থির থাকলে সেই গ্যাসের আয়তন চাপের সঙ্গে, সেই গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে সরল অনুপাতে পরিবর্তিত হয়। সরল মানে কি স্যার? যদি স্যার তাপমাত্রা বাড়াই তো আয়তনটাও বাড়বে, আর তাপমাত্রা কমাই আয়তনটাও কমবে। এইটা হচ্ছে সরল সম্পর্ক। কিন্তু একটু খেয়াল করো, বয়েলের সূত্রে কি বলেছিলাম? ব্যস্ত অনুপাত। কেন? ওখানে যত আমরা চাপটা বৃদ্ধি করছিলাম আয়তনটা কমছিল, চাপটা যদি কমাচ্ছিলাম আয়তনটা বাড়ছিল। ওটা ব্যস্ত সম্পর্ক বয়েলের সূত্রে। কিন্তু ওখানে কে ছিল স্থির? গ্যাসের উষ্ণতা স্থির ছিল। আর কে ছিল স্থির? গ্যাসের ভর। কিন্তু আজকে এই চার্লসের সূত্রে কে স্থির আছে? ভর এবং চাপ। তো এখানে দেখছি কেমন, না যত তুমি তাপমাত্রা বাড়াবে তত আয়তন বাড়বে, তাপমাত্রা কমাচ্ছ আয়তনটাও কমছে। তো বাড়ালে বাড়ছে আর কমালে কমছে, এটা কোন সম্পর্ক? সরল সম্পর্ক। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার স্যার কি হারে বাড়ছে এটা আজকে আমাদের বোঝার বিষয়। আমি স্যার ধরে নাও, খুব মনোযোগ সহকারে বুঝবে, ধরে নাও
তাপমাত্রা, একটা গ্যাসের তাপমাত্রা আছে 0°C। কত বললাম? 0°। তাহলে একটা আমি যে কোনো গ্যাস বললাম, সেই গ্যাসটার তাপমাত্রা বললাম 0°C। আমরা তাপমাত্রা কিসে মাপি? সেন্টিগ্রেডে। তো কোনো একটা গ্যাসের তাপমাত্রা আছে 0°C, মানে ঠান্ডা না গরম? এটা ঠান্ডা নিশ্চয়ই। তাহলে তাপমাত্রা যখন 0°C, মানে গ্যাসটা ঠান্ডা আছে। এবার তুমি কি করলে, এর তাপমাত্রাকে তুমি এবার বাড়াচ্ছ। আচ্ছা, এই রকম অবস্থায় এর একটা আয়তন আছে নিশ্চয়ই। তো ধরে নাও এই রকম অবস্থায় এর যে আয়তনটা আছে, সেই আয়তনটা মনে করো V0, একটা নাম দিলাম। ভি মানে কি? ভলিউম, আয়তন। আর 0 দিলাম কেন? তাপমাত্রা যেহেতু 0°C, তাই V0 নাম দিলাম আমি। তাহলে এই মুহূর্তে একটা গ্যাস নিলাম, সেই গ্যাসের তাপমাত্রা কত? 0°C, মানে ঠান্ডা। আর আয়তন কত? V0 আছে, মানে নির্দিষ্ট আছে। এবার তুমি কি করলে, এই তাপমাত্রাকে বাড়াচ্ছ। তাপমাত্রাকে 0°C থেকে বাড়িয়ে করলে 1°C। তাহলে তাপমাত্রা এখন তুমি করে দিলে কত? 1°C। তাপমাত্রা বেড়েছে না কমেছে? তাহলে আয়তনটা বাড়বে না কমবে? বাড়বে। এই যে V0 ছিল, এর সঙ্গে কিছুটা আয়তন বেড়ে যোগ হয়ে যাবে না? কিছুটা কি হবে বলো? যোগ হবে, তবেই তো বাড়বে। তো কতটা স্যার যোগ হবে? বলছে না, এই যে তুমি 1° বাড়িয়েছো, তো 1° বাড়ানোর জন্য সেই গ্যাসের আগে যেটা আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ বাড়বে। এই কথাটাকে আমরা আরো ভালো করে বলতে পারি যে 0° তাপমাত্রায় যে আয়তনটা ছিল, সেই আয়তনের 1/273 অংশ বাড়বে। তো স্যার এটা ছিল কত আগে? V0, এর 1/273 অংশ বাড়বে। বাড়বে মানে প্লাস, কার সঙ্গে? যেটা ছিল তার সঙ্গে। কত ছিল? V0। এখন কত বাড়লো? V0 এর 1/273 অংশ বাড়লো, মানে কি? যোগ হয়ে গেল। তাহলে এটা এখন কি নতুন আয়তন না? কত ডিগ্রি তাপমাত্রা বেড়েছে এখানে? 1°। তো কতটা আয়তন বেড়েছে? এতটা। 1/273 অংশ কার? V0 এর। ঠিক। তাহলে এবার আমি যদি বলি এখান থেকে একটা পার্ট কমন নিতে পারি, আমরা এখানে V0টা কমন নিতে পারি। তাহলে কত পাচ্ছি বলো? 1 প্লাস, এটা তো কমন চলে এসছে এখানে, 1/273। ঠিক। এটা কত? 1° বৃদ্ধির জন্য। তোমার তো ইচ্ছা হতেই পারে, স্যার আমার ইচ্ছা স্যার 2° বাড়াবো, হতেই পারে। তাহলে তুমি 0° থেকে বাড়িয়ে করলে কত? 2°। এখন তোমার তাপমাত্রা কত করলে? 2°C। ঠিক আছে। কোত্থেকে? এই 0° থেকে তুমি করলে 2°C। কতটা তাপমাত্রা বাড়লো? 2°। তাহলে এখন যে আয়তনটা পাবো আমি, সেই আয়তনটা তাহলে কত বলো তো? সেই আয়তনটা আগে যা ছিল V0, তার থেকে এখন বেড়ে যাবে নিশ্চয়ই। কত? V0 এর 2/273 হবে নিশ্চয়ই। কেন? এখানে 1° বেড়েছিল, তো 1/273। এখানে 2° বেড়েছে না, তো 2/273। যদি তুমি 3° বাড়াও, তুমি স্যার 3°C বাড়িয়েছো, তা তখন যে আয়তনটা হবে কত হবে? V0 প্লাস V0 ইন্টু 3/273। ঠিক না ঠিক? একটা নির্দিষ্ট নিয়মে মানছে না? তুমি যদি তাপমাত্রাকে 0 থেকে বাড়িয়ে করেছো T°C বাড়িয়ে দিয়েছো, কত বলো? T°। টি একটা মান আছে মনে করো, এই 10-15 কিছু একটা মান আছে। তাহলে তখন কত আয়তন বলো? V = V0 প্লাস V0 ইন্টু T/273। ঠিক। এইবার এতগুলো তাপমাত্রা যে আমি পাচ্ছি, আয়তন যে পাচ্ছি, তো তাপমাত্রা বৃদ্ধির ফলে না, তো সবগুলো প্লাস আকারে লিখেছি। এমন তো হতে পারতো তাপমাত্রা আমি কমিয়েছি, তো আয়তন বাড়বে না কমবে? কমবে। তাহলে তাপমাত্রা যদি কমে যায়, তা আয়তনটা যে হবে, এগুলো সব কোন চিহ্ন হবে তখন? মাইনাস হয়ে যাবে। তুমি যদি এবার বলো স্যার 0 থেকে স্যার কমিয়ে আমি করলাম -1°, কত বলো? -1। তা তখন যে আয়তনটা কমবে না বাড়বে? তো প্লাস না মাইনাস? তখন যে হবে মানটা, ভি এর মান V0 মাইনাস V0 ইন্টু 1/273। তুমি যদি এখানে বলো স্যার -2°, কত? তা কত বলো? ভি কত হবে তাহলে? V0 মাইনাস V0 ইন্টু 2/273। ঠিক। যদি -T°C হয়,
তা কত ভি বলো? V0 মাইনাস V0 ইন্টু T/273। ঠিক, এখানে যদি কমনটা নাও, তুমি V0 কমন নাও, তো কত হচ্ছে 1 প্লাস T/273। আর এখানে যদি তুমি V0 কমন নাও, কত হচ্ছে 1 মাইনাস T/273। এটা কার মান? এইটা কত তাপমাত্রায় বলো তো? T ডিগ্রি সি তাপমাত্রায়। কত ডিগ্রি? T ডিগ্রি। তাই এখানে VT লিখতে পারো, মানে VT তাপমাত্রায়, মানে T ডিগ্রি তাপমাত্রায় আয়তনটা কত? V0 ইন্টু 1 মাইনাস, এখানে মাইনাস দিতে হবে একটা, কেন বলো তো? কারণ তাপমাত্রা এটা কম, তাই তো? কারণ 0 থেকে এটা কত বলো? কম আছে, তাহলে এই জন্য মাইনাস। এটা কেন প্লাস হয়ে গেল? কারণ এটা এখানে তখন আমরা লিখতে পারি, এটা তাহলে কি ভিটি না? তাহলে ভিটি হয়ে গেল V0 ইন্টু 1 প্লাস T/273। বলে এতটা কে বুঝতে পেরেছো বা কে বুঝতে পারোনি? বুঝতে পেরে গেছো? তাহলে যতক্ষণ আমরা তাপমাত্রা বাড়াচ্ছি তত আয়তন বাড়ছে, তাপমাত্রা কমাচ্ছি আয়তন কমছে। এখানে ভিটি মানে কি? T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন। আর V0 মানে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন। বলতো এই V0টা বেশি না ভিটিটা বেশি? ভিটি বেশি। কেন? এটা তাপমাত্রা বেশি স্যার, তো আয়তনটা বেশি। আর এটা স্যার তাপমাত্রা 0 ডিগ্রি তাপমাত্রা, তো V0টা কম, তাই তো? তার V0র সঙ্গে এই T/273 যখন এক্সট্রা অ্যাড হচ্ছে, ওটা তখন আয়তনটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা এটাকে, এই পুরো চার্লসের সূত্রকে সংজ্ঞায় বলতে পারি, কি বলতে পারি? যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ স্থির রেখে প্রতি ডিগ্রি মানে কি বলতো? 1 ডিগ্রি, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস, এটা বৃদ্ধি হতে পারে বা হ্রাস হতে পারে। তাহলে বৃদ্ধি বা হ্রাসের জন্য সেই গ্যাসের আয়তন, সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে আয়তন, তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই হচ্ছে চার্লসের সূত্র। ক্লিয়ার না? ক্লিয়ার না? খুব কঠিন আছে কি? আরেকবার বলছি, যদি বলে চার্লসের সূত্রটি লেখো, এতক্ষণ ধরে বুঝলাম, এবার এটা কি করে ভাষায় সংজ্ঞায়িত করব? তাহলে তোমাকে বলতে হবে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির রেখে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সেই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ক্লিয়ার না? এইটুকুটা তোমাদের একটু সংজ্ঞাটা মনে রাখতে হবে, তার আগে ব্যাপারটা বুঝতে হবে। বুঝতে পেরেছো? এখানে দেখো যতগুলো সব প্লাস প্লাস দিয়েছি, দেখো এখানে 1 2 3 4 5 6 টি, এর মানে কি এই মানগুলো বাড়তে আছে। কেন? স্যার তাপমাত্রা যে বাড়াচ্ছি, তাপমাত্রা ছিল 0 ডিগ্রি, ওখান থেকে বললাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, T ডিগ্রি বাড়তে 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 যাচ্ছে, এই জন্য প্লাস করে এদিকেও বাড়তে যাচ্ছে। কিন্তু 1/273 অংশটা কি আছে? নির্দিষ্ট আছে। এই যে 1/273 অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটার নাম হচ্ছে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। আয়তনটা বাড়ছে মানে কি? গ্যাসটা প্রসারিত হচ্ছে। আয়তনটা বাড়ছে মানে কি? গ্যাসটা প্রসারিত হচ্ছে। তো গ্যাস যখন প্রসারিত হচ্ছে, তো এই 1/273টাকে বলবো গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। কেন? স্যার 1/273টা দেখো এখানে কি আছে? সব জায়গায় ফিক্স আছে। ঠিক, 1 ডিগ্রি বাড়াচ্ছি, এখানে 1, 2 ডিগ্রি বাড়াচ্ছি 2, 3 ডিগ্রি 3, 4 ডিগ্রি 4, 5 ডিগ্রি 5, 6 ডিগ্রি 6, 7 8, যত বাড়াবে তত বাড়বে। ক্লিয়ার? স্যার এত কিছু সবই তো বুঝলাম, কিন্তু স্যার কোনো বাস্তবে উদাহরণ আছে? একদম আছে। কোথায় স্যার? তোমরা এখানে আশা করি সকলেই তোমরা সাইকেল চালিয়েছো কি, তাই তো? হ্যাঁ শোনো, ওটা ওটা ছিল বয়েলের সূত্র বলছিলাম, শোনো মন দিয়ে। এবার খুব ধ্যান দিয়ে বোঝো ব্যাপারটা। তোমরা সকলেই সাইকেল তোমরা চালিয়েছো, তো সাইকেলে এই যে চাকাটা আছে, তো চাকার ভেতরে কি গ্যাস আছে? কি আছে? গ্যাস। তো ওই ভেতরের জায়গাটা যে আছে, জায়গাটা নির্দিষ্ট না আনলিমিটেড? জায়গাটা নির্দিষ্ট। চাকার ভেতর জায়গা কি এত জায়গা আছে? চাকাটার ভেতরে জায়গাটা নির্দিষ্ট আছে, এতটা মোটা অবস্থায় পুরো জায়গাটা এতটাই ফিক্স, এর বেশি নাই।
ঠিক ওখানে যতটা হাওয়া ধরবে, ওখানে আমি হাওয়া দিচ্ছি, আমি ওই ট্রাক্টরের চাকার হাওয়া থাকবে, চাকা না ফেটে যাবে? ফেটে যাবে। তার মানে জায়গাটা ফিক্স আছে না, তাহলে আয়তনটা ফিক্স। ক্লিয়ার? এবার একটা কাজ করো, এই সাইকেলটাকে ভালো করে হার্ড পাম্প করে দাও, একদম হার্ড পাম্প, যেন আর বেশি পাম্প না ধরতে পারে, একদম ফুল পাম্প। আর একদম ঠাই ঠাইয়া রোদ্রের মধ্যে ওকে সাইকেলকে রেখে দাও। টায়ারটা বাস্তবিক হবে না কেন? এই যে চার্লসের সূত্র অনুযায়ী, চার্লস কি বলছে বলো দেখিনি? চার্লস বলছে যদি তুমি একটা সাইকেলের মানে গ্যাসের যে আছে, চাকাটা যে আছে, সেই চাকার মধ্যে তুমি গ্যাসের যে চাপটা তুমি ফিক্স রেখে দাও, চাপটা আছে উপর থেকে, তো চাপটা কি আছে? ফিক্স। যখন সাইকেলটা আমি রাখছি রোদ্রের মধ্যে, মানে চাপ বাড়ছে না কমছে না ফিক্স? চাপটা ফিক্স। চাপের কেউ চাপ দিচ্ছে নাকি কেউ? সাইকেলটা রোদে রেখে দিয়েছি, সাইকেলের যা ওজন ওটাই ওখানে চাপটা কাজ করছে, চাপ তো ওটাই ফিক্স আছে। কিন্তু ওপর থেকে সূর্য এসে বলছে তোর আমি তাপমাত্রা দিচ্ছি বাড়িয়ে, তাহলে সেই সূর্যের তাপমাত্রার জন্য গ্যাসটা যে ভেতরে আছে তার তাপমাত্রা বাড়ছে না কমছে? বাড়ছে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে না কমবে? বাড়বে। তখন ভেতরে গ্যাসটা খালি ফুলতে শুরু করে দিয়েছে। কেন? ওর আয়তনটা বাড়তে আছে। আয়তনটা বাড়তে 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 এমন অবস্থা আসছে, দিয়ে বলছে ভেতরে জায়গায় নেই, দে সব ফাটিয়ে উড়ে দে। সব পুরো চাকা ফাটিয়ে বাতাস আসলো বাইরে বেরিয়ে। এর মানে কি? তখনই বলি মানে চাকাটা কি হয়েছে? পাংচার হয়েছে। কি বলি? পাংচার হয়েছে বা বাস্ট হয়েছে বলি আমরা, পাংচার হয়েছে বলি। বলি কি বলি না? তাহলে প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে গ্রীষ্মকালে কোনো মানে সাইকেলের চাকা অতিরিক্ত পাম্প করলে বা ফুল পাম্প থাকলে বা রোদে অনেকক্ষণ রাখলে ওই সেই চাকাটা পাংচার হয় কেন? তখন বলবে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসের চাপটা স্থির থাকছে আর সূর্যের তাপের জন্য সেখানকার তাপমাত্রাটা বাড়ছে। আর চার্লস তো বলেই দিয়েছে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে। ওই আয়তন বাড়তে গিয়ে ভেতরে দেখি জায়গায় নাই, চাকা পুরো ফেটে বাইরে, হাওয়া বাইরে বেরিয়ে আসছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এটাই হচ্ছে চার্লসের সূত্রের উদাহরণ পেয়ে গেলে। ও একটা ভালো উদাহরণ বলেছিল, স্যার বেলুন। খুব মনোযোগ সহকারে বুঝো। এবার কি করেছে, এই যে আমাদের সাজিম চলে গেছে মেলাতে বেলুন কিনতে। হ্যাঁ, ও কি দোকানদার? ও তো ছাত্র পড়ুয়া। ও হ্যাঁ, ও কি হয়েছে, বেলুন কিনতেছে দোকানে, বেলুন কিনেছে, দিয়ে ওটাকে বাড়িতে এনে রৌদ্রের মধ্যে রেখে দিয়েছে। কোথায় বলো? রৌদ্রের মধ্যে। যদি রৌদ্রের মধ্যে রাখে, বলো তো বেলুনটা যে আছে তার ভেতরের জায়গাটা ফিক্স না আনলিমিটেড? আনলিমিটেড মানে কি? অসীম জায়গা না, জায়গাটা ফিক্স? জায়গাটা ফিক্স। যে একটা হ্যাঁ এতটা সাইজ হবে, এর বড় হবে না, তো ওটা ফিক্স জায়গা। তো জায়গাটা যখন লিমিটেড মানে ফিক্স, কথা বলো না, জায়গাটা যখন ফিক্স, এবার তুমি তার মধ্যে গ্যাসটাকে ভরে দিয়েছো আর দিয়ে তুমি রোদ্রে রেখে দিয়েছো। বলো রোদ্রে সূর্যের তাপে ভেতরের গ্যাসটার তাপমাত্রা বাড়বে না কমবে? বাড়বে। গ্যাসের তাপমাত্রা বাড়লে এই যে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন বাড়ে। যদি গ্যাসের যদি আয়তন বৃদ্ধি পায়, ভেতর জায়গা তো ফিক্স, আর এই বলছে আয়তন কেন ফুলছে, কেন গ্যাস এত? এই গ্যাসটা ফুলতে 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 বেলুনকে দিল ফাটিয়ে। এই জন্য কোনো বেলুন কিনে বেশিক্ষণ রোদে রাখলে বেলুনটা ফেটে যায়। কেন? চার্লসের সূত্র অনুযায়ী আমরা সেটা ব্যাখ্যা করতে পারলাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? পড়াশোনা তো যেগুলো বইয়ে ভাষা আছে ওটা তো পড়বে, মুখস্থ করবে, সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বুঝবো না। আমার ধরে নাও, ধরে নাও তোমাদের বিয়ে হয়ে গেল। হ্যাঁ, ধরে নাও এবার তোমার ছেলে তোমাকে বলছে যে আব্বু আব্বু এই বেলুনটা ফেটে গেল কেন? তখন তুমি বলছো ও ফাটবেই রে, কারণ আর বলতে পারছো না। তার মানে তুমি ভালো মতো পড়োইনি, ক্লাস 10 তুমি ফাঁকি দিয়েছো। বুঝলি কি বুঝলে না? হ্যাঁ, না সব থাকবে ক্লাসে। হ্যাঁ, এবার ধরে নাও তুমি তোমার ছেলেকে নিয়ে চলে গেছো পুকুরে স্নান করতে, আর তোমার ছেলে নিচের দিকে গিয়ে গ্যাস ছাড়ছে মুখ দিয়ে। কি দিয়ে? মুখ দিয়ে গ্যাস ছাড়ছে। আর তুমি তখন তোমার যখন ছেলে বলছে যে এই এই যে বুদবুদটা যখন উপরে উঠে আসলো, কেন আকারে বড় হয়ে গেল? আকারে বড় কেন হয়ে গেল?
তখন তুমি বলছো ও বড় হবেই রে। কেন তুমি বলতে পারছো না? এর মানে তুমি ক্লাস 10-এ ফাঁকি দিয়েছো। তখন তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে বয়েলের সূত্র মেনে হচ্ছে। কারণ বয়েলের সূত্র বলছে গ্যাসের উষ্ণতা যদি স্থির থাকে আর চাপ যত কমবে তত আয়তন বাড়বে। যত আমি উপর দিকে উঠছি মানে কি তত চাপটা কম, তত ওখানে গ্যাসের আয়তনটা বাড়ছে। আর নিচের দিকে চাপটা অনেক বেশি, ওর জন্য ওর আয়তনটা কম। এটা তো সুন্দর করে বলতে পারবে। ওই জন্য ভালো করে বোঝো, জীবনে প্র্যাকটিক্যাল জীবনে তোমাদের কাজে লাগবে। জীবনকে যদি ভালোবাসতে চাও তাহলে ক্লাসটাকে মনোযোগ সহকারে শোনো, জীবনটাও ভালো লাগবে। শোনো, এখন যেটা আমি জানবো, শুনবো এবং পড়াবো, বুঝবো, সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। খুব মনোযোগ সহকারে বুঝবে। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে। হ্যাঁ দেখো, আহ পরম শূন্য উষ্ণতা, পরম কথার মানে হচ্ছে একদম অ্যাবসোলিউট। ঠিক আছে, আমরা যখন কাউকে কমেন্ট করি কি বলি? অ্যাবসোলিউটলি বিউটিফুল বলি না? মানে সব থেকে সুন্দর, এর বাইরে আর সুন্দর হয়ই না। তো এখানে বলছে পরম শূন্য উষ্ণতা। স্যার উষ্ণতা মানে বুঝলাম তাপমাত্রা, শূন্য মানে তো স্যার জিরোকে বলছে, আর পরম মানে হচ্ছে অ্যাবসোলিউট। স্যার ব্যাপারটা আলটিমেটলি কি হলো? শোনো ব্যাপারটা, এই যে চার্লসের সূত্রে আমরা একটু আগে কি পেলাম? সূত্র বলেছিল যে ভি টি ইকুয়াল টু ভি0 ইন্টু 1 প্লাস, এখানে কত ছিল বলো? এখানে T/273 ছিল। এটা কি বলতো? তাপমাত্রা বৃদ্ধির ফলে না হ্রাসের ফলে? বৃদ্ধির ফলে। প্লাস আছে যেহেতু, আরেকটা ফর্মুলা ছিল V-T সমান ভি0 ইন্টু 1 - T/273। এটা বৃদ্ধির হ্রাসের জন্য, হ্রাসের জন্য। এর মানে কি তাপমাত্রাও কমাচ্ছে তো আয়তনটা কমছে, এখানে তাপমাত্রা বাড়াচ্ছে আয়তনটা বাড়ছে। ক্লিয়ার? তো ধরে নাও একটা কোনো গ্যাস আছে, খুব মনোযোগ সহকারে বুঝো। একটা কোনো গ্যাস আছে, এই ধরে নাও এর মধ্যে কি আছে? গ্যাস আছে পরিপূর্ণ। ধরে নাও ফর এক্সাম্পল, তাহলে এর মধ্যে যে স্যার গ্যাসটা আছে, তো এর একটা আয়তন আছে নিশ্চয়ই, আছে না? নাই আয়তন, আয়তন মানে কত জায়গা জুড়ে আছে। তো ধরে নাও এর আয়তন হচ্ছে, মনে করো ধরে নাও 100 ml মনে করো। কত বললাম? 100 ml আয়তন। এবার তাহলে স্যার যদি আমি এর তাপমাত্রা কমাই তা আয়তনটা কমবে, তো 100-তে কত হবে? তাহলে নিশ্চয়ই 99 হবে। আরো কমালাম তাপমাত্রা স্যার, তো কত হবে? 98। কমতে কমতে কোথায় হবে? 50, 40, 30, 20, 10, লাস্টে কত হবে? 0। তাহলে তাপমাত্রা কমাতে 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 একটা জায়গায় এমন আসছে যে গ্যাসের যে আয়তনটা কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তো যেই তাপমাত্রাটায় 0 হচ্ছে সেই তাপমাত্রাটাকে বলবো আমরা পরম শূন্য উষ্ণতা। তাহলে বলো তো এর নিচে কোনো তাপমাত্রা হবে আর? কেন? কারণ স্যার এই তাপমাত্রা যখনই আসছে গ্যাসটার কত হচ্ছে আয়তন? 0। মানে গ্যাস আর থাকছেই না, মানে জায়গাটা জিরো হয়ে যাচ্ছে, গ্যাসের আয়তনই আর নেই। তো গ্যাসের যখন আয়তন আর নেই মানে গ্যাসের কোনো আর অস্তিত্বই নেই, তো ওর নিচে কি আর কোনো তাপমাত্রা সম্ভব হবে? হবে না। তাহলে তোমাকে যদি প্রশ্ন বলে যে পরম শূন্য উষ্ণতা কি জিনিস, তাহলে তুমি বলবে যে এটা এক প্রকারের তাপমাত্রা, কিন্তু এমন তাপমাত্রা যে 0 ডিগ্রি থেকে কম না বেশি? কম। 0 থেকে কম। তাপমাত্রা কমাতে 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 এমন একটা তাপমাত্রা আসবে যেখানে গিয়ে দেখবো যে গ্যাসের যে আয়তনটা আর নেই, কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে কি বলবে? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায় তাকে বলবো সেই গ্যাসের পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো? এবার বক্তব্য হচ্ছে স্যার এই মানটা কত? এই মানটা হচ্ছে মাইনাস হবে না প্লাসে হবে? মাইনাসে হবে। কেন? 0 থেকে কম। 0 কম মানে কি? মাইনাস। সেই তাপমাত্রাটা যাবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। মাইনাস কত বললাম বলো? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কি করে স্যার বুঝলেন? কি করে বুঝলেন আপনি যে -273 হবে? চলো এখানে দেখা যাক। তোমরা বলো তাপমাত্রা যখন কমাচ্ছি
যখন কমাচ্ছি তাপমাত্রা 1 ডিগ্রি মনে করো, খুব মনোযোগ সহকারে বুঝবে। তাপমাত্রা কমালাম মনে করো 1 ডিগ্রি, তাহলে V-1 বলছি মনে করো, মানে 1 ডিগ্রি তাপমাত্রা কমালাম। তো কত হচ্ছে বলো? তাহলে স্যার V01 মাইনাস কত, 1/273। ঠিক। যদি স্যার V-2 করি তো কত, V01 মাইনাস 2/273। বলতো এই পার্টটা যদি হিসাব করো, 1 থেকে মাইনাস করো 1/273, এই মানটা কত হবে স্যার? 273, 1 কে 273, তার থেকে 1 কম 272, তো উপরে স্যার 272 আর নিচে 273। কিছু মান পেলাম, মানে শূন্য পেলাম? পাইনি। কিন্তু এই মানটা স্যার -3, -4, -5 কমাতে 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 নিয়ে আসলাম -273-এ। কত আনলাম? -273-এ। তাহলে তাপমাত্রা যখন -273-এ আনলাম, তখন কত মানটা হয় বলো? V0-1 মাইনাস কত বলো? 273/273। তাহলে কেটে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে তোমরা বলো V0 × 1 - 1 কত হবে? 0। 0 হয়ে গেল না? তাহলে -273 ডিগ্রি তাপমাত্রায় যে আয়তনটা পাচ্ছ কত পেলে? 0। এই জন্য আমরা বলি এই 273 ডিগ্রি তাপমাত্রাকে বলি আমরা সেই গ্যাসের পরম শূন্য উষ্ণতা। পরীক্ষায় এটা আসবে যে কোনো একটা গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কোন গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান কত? ভেরি গুড। বলো, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কত? 0, আয়তন 0, তাই তো? ভেরি গুড। এই আচ্ছা, যদি বলা হয় যে পরম শূন্য উষ্ণতার যে মানটা আমরা পাচ্ছি -273 ডিগ্রি, কোন সূত্র অনুযায়ী? চার্লসের সূত্র অনুযায়ী। ক্লিয়ার না? ক্লিয়ার না? সুন্দর বুঝছো তোমরা, আমারই কত ভালো লাগছে তোমরা বুঝছো যে। ঠিক আছে, বুঝবে, ভালোবেসে পড়াচ্ছি, ভালোবেসে বুঝবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলতে হবে যে -273 ডিগ্রি যে তাপমাত্রাটা আছে, এটা খুবই কম তাপমাত্রা না? অনেক কম। কারণ সামান্য তাপমাত্রা যখন আমাদের এই পশ্চিমবঙ্গে বলছি, তাপমাত্রা যখন 8 বা 9 নামছে, বাপরে ঠান্ডা বলি না আমরা, জেট পরে আছে অবশ্য। তাহলে 8-9 ডিগ্রি সেন্টিগ্রেডে এত ঠান্ডা লাগছে, যদি 0-তে আসে ঠান্ডা আরো লাগবে না? 0-র থেকে আরো কম, -1, বাপরে ঠান্ডা সব জমে বরফ। এভাবে -1, -2, -3 হতে হতে -273 কোথায় আছে ভাবো একবার। যদি -273-এ যাও, ঠান্ডা কি হারে হবে ভাবো একবার। এবার বক্তব্য একটাও ভালো বলেছে, স্যার বাঁচা কি যাবে? একদম যাবে না। কেন স্যার? কারণ এত একটা কথা আমি বলছিলাম, পরম শূন্য উষ্ণতার মান আপনি বললেন স্যার -273 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে স্যার এই তাপমাত্রা যখনই চলে যাবে, গ্যাসটার কিন্তু স্যার আয়তন 0 হয়ে যাবে। মানে তাপমাত্রা আপনি স্যার যখন 0 থেকে কমাবেন, তাপমাত্রা কমছে তো, তাহলে কিন্তু এদিকে আয়তনটাও কমছে। কমতে 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 তাপমাত্রা যখন কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন সে আয়তনটা কমে 0 হয়ে যাবে। কিন্তু একটা এখানে খুব একটা খারাপ ব্যাপার হচ্ছে যে এত নিচু তাপমাত্রায় আমরা আসতেই পারছি না। কেন? এত নিম্ন তাপমাত্রায় আসার আগেই সেই গ্যাসটা আর গ্যাস থাকছে না, পানি হয়ে যাচ্ছে, তরল হয়ে যাচ্ছে। তাহলে একটা যখন গ্যাস আছে না, সেই গ্যাসের তাপমাত্রা যখন তুমি কমাতে থাকবে, তাহলে সেই গ্যাসের আয়তনটা কমছে তো, সেই কমতে 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 তুমি এই তাপমাত্রা যাওয়ার আগেই গ্যাসটার গ্যাস থাকছে না, কি হয়ে যাচ্ছে? জল হয়ে যাচ্ছে। মানে গ্যাসটা তরল হয়ে যাচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে। আর তোমরা জানো ভালো করে যে চার্লসের সূত্র শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? গ্যাসের জন্য। কারণ আমরা যে চ্যাপ্টারটা শিখছি তার নাম হচ্ছে গ্যাসের আচরণ। তাহলে চার্লস হোক বা বয়েল, কার জন্য প্রযোজ্য?
গ্যাসের জন্য। আর গ্যাস বলছে আমি গ্যাস আর থাকতে পারছি না। কেন? তুমি যে তাপমাত্রা কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে আসছো যে আমি আর গ্যাস থাকতে পারছি না, আমি হয়ে যাচ্ছি তরল। আর তরল পদার্থের জন্য চার্লস হোক বা বয়েল কখনো খাটছে না। সেহেতু আমরা বলতে পারি এই তাপমাত্রা পৌঁছানোটাই অসম্ভব। তাহলে বাস্তবে, বর্তমান দিনে বাস্তবে এর থেকে নিম্ন আর তাপমাত্রায় পৌঁছানো অসম্ভব বা সম্ভব নয়। ক্লিয়ার? এবারে আমরা একটু দেখে নেব যে এই তাপমাত্রাটাকে যদি আমরা গ্রাফের আকারে দেখতে চাই, ঠিক আছে? তো শোনো মন দিয়ে, খুব ভালো করে বুঝবে। একটা আমি গ্রাফ আঁকছি, এটা গ্রাফ একটা মনে করো, ঠিক আছে? তোমরা জানো এটার নাম এক্স অক্ষ, এটার নাম ওয়াই অক্ষ। ক্লিয়ার? এবার এই যে জায়গাটা আছে না, এটার নাম কি তোমরা বলো? মূলবিন্দু, জিরো। আমরা এইটাকে ধরছি, এই অক্ষটাকে আমরা কল্পনা করছি কি হিসাবে? তাপমাত্রা হিসাবে। বলো, তাপমাত্রা হিসাবে। কি নাম দিলাম? টি, টি ফর টেম্পারেচার। তো এখানে লিখছি ব্র্যাকেটে ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তাপমাত্রাকে মাপবো ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে? আর এই বরাবর কি নিলাম? এই বরাবর নিলাম আমরা আয়তন, ভি মানে ভলিউম। তাহলে এই বরাবর নিলাম আমরা আয়তন, ঠিক আছে? আর গ্যাসের যে চাপটা আছে, চাপটা আমরা কি রাখছি? স্থির। চাপ কি আছে বলো? স্থির। আর ভরটা কেমন আছে? ভরটাও আছে স্থির। তা যেহেতু চাপ স্থির এবং ভর স্থির, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা কার ফর্মুলা বলো? চার্লসের ফর্মুলা। তাহলে এই চার্লসের সূত্র অনুযায়ী তোমরা আমাকে বলবে গ্রাফটা কেমন হবে দেখতে, এখানে ভি এর সঙ্গে টি এর গ্রাফটা কেমন দেখতে হবে? এই গ্রাফটা হবে সরল সম্পর্ক। কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। মানে গ্যাসের স্যার যত স্যার তাপমাত্রা বাড়াবেন তত আয়তন বাড়বে, যত স্যার তাপমাত্রা কমাবেন তত আয়তন কমবে। তো গ্রাফটা দেখতে হবে সরল রেখা, এরকম হবে দেখতে গ্রাফটা। কথা বুঝলে কি বুঝলে না? স্যার ব্যাপারটা কিরকম কি? ধরে নাও তুমি তাপমাত্রা এদিকে বাড়াচ্ছ, এটা মনে করে ধরে নাও 1 ডিগ্রি সি। কত বলো? 1 ডিগ্রি সি। তাহলে দেখো তো এই রিলেটেড যদি এমনি বাড়াতে থাকি, তো কত হচ্ছে বলো তো? এটা মনে করো 10, 20, 30, 40, 50, 60। এদিকে আয়তন মনে করো, আয়তন এদিকে বাড়ছে, আর এদিকে 1, 2, 3, 4, এগুলো সব তাপমাত্রা, ঠিক আছে? 5 ডিগ্রি বললো। তাপমাত্রা যখন 1 ডিগ্রি সি করলাম তখন কত আয়তন? ধরে নাও 45। এবার তুমি তাপমাত্রাকে দিলে বাড়িয়ে, কত করলে তাপমাত্রা? 2 ডিগ্রি। তাহলে বলো তো আয়তনটা বাড়লো না কমলো? কত হলো? 55। বেড়ে গেল না? তাপমাত্রা যখন বাড়ালাম আয়তনটা বাড়ছে। কোন সম্পর্ক? তাহলে একে মানছে কি মানছে না? মানছে। তা গ্রাফটা ঠিক না ভুলে গেছি? ঠিক গেছি, বিলকুল ঠিক গেছি। তাপমাত্রা যখন 3 করলাম, ইস, তাপমাত্রা যখন 3, তখন কত আয়তন? 70 মনে করো, বা 65। তার মানে বাড়ছে কি বাড়ছে না? এবার তাপমাত্রাকে কমাও। তাপমাত্রাকে কমিয়ে করলে 0 ডিগ্রি। তো জিরোতে কোথায় আসলো রে বাবা? এই মোটামুটি এরকম আসলো এখানে না? কত আয়তন? 40। এটাকে আরো বাড়িয়ে দাও, টানি এমনি করে এখানে ঠেকে দাও। বলো তো তাপমাত্রা কমাও, কমাতে কমাতে -50 করলাম। কত মাইনাস? তো কত আয়তন বলো? 25-এর মতো কাছাকাছি। আরো কমিয়ে দাও, কমাতে কমাতে এটা -200 মনে করো। মাইনাস, তাহলে কত আয়তন বলো? 15। আরো কমিয়ে দাও, কমাতে 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 -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কত হলো? দেখো আয়তন 0 হলো, দেখো এই যে। তাহলে এই গ্রাফটা কার? চার্লসের সূত্রের গ্রাফ। তোমরা বুঝছো কি বুঝছো না শিক্ষার্থী বন্ধুরা? দেখো এই যে পরম শূন্য উষ্ণতার মানটা কোথায় পেলাম? এখানে পেলাম না? তার মানে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা, এবং এর মান পেলাম
-273 সেন্টিগ্রেড। এর একটা অ্যাকুরেট মান আছে, ওই -273.15 সেন্টিগ্রেড প্রায়। যাই হোক, এটা বললে কোনো ভুল নেই। এখন বক্তব্য হচ্ছে আরেকজন বিজ্ঞানী আসবে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে কেলভিন। খুব মনোযোগ সহকারে বোঝো। আরেকজন বিজ্ঞানী আছে, তার নাম কি বললাম? কেলভিন। ঠিক আছে, তোমার নাম যেমন জাসমিন, তো এর নাম হচ্ছে কি কেলভিন। অনেকগুলো মিল আছে নামে, জাসমিন কেলভিন, জাসমিন কেলভিন। ঠিক, যাই হোক, এই যে কেলভিন আছে, হ্যাঁ, এই কেলভিন বিজ্ঞানী এসে একটা নতুন কথা বলছে। এসে কাকে? চার্লসকে। কি বলছে? বলছে শোনো, তোমার যে গ্রাফটা আছে না? বলছে হ্যাঁ আছে, আমার গ্রাফ, সুন্দর গ্রাফ আছে। বলছে তোমার সেই গ্রাফটাকে আমি একটু মডিফাই করব। বলছে কিভাবে? বলছে এইভাবে, তোমার যে এই যে ভি এর যে গ্রাফটা আছে না, মানে ভি এর যে অক্ষটা আছে না, ভলিউম বা আয়তনের অক্ষটা আছে না, এই অক্ষটাকে তুমি কোথায় রেখেছো? জিরোতে। তো আমি জিরোতে রাখবো না। বলছে কোথায় রাখবে? বলছে এই ওয়াই অক্ষকে বা ভি অক্ষকে আমি রাখবো তোমার যেখানে -273, ওইখানে রাখবো। বলছে কেমন কি? এই যে দেখো, বলছে গ্রাফটা দেখতে এমন হবে, গ্রাফটা দেখতে এমন হবে। বলেছে তোমার যেটা -273 সেন্টিগ্রেড তাপমাত্রা, ওইটা আমার শুরু হবে জিরোতে। কোথায় শুরু হবে? তাহলে তোমার -273 মানে আমার জিরোতে শুরু। আমার মানে কার? কেলভিনের। তাহলে বলো তো, এর যেটা শূন্য, এটা কোথায় হবে? এখানে +273 হবে। সুন্দর ছেলে। কারণ এখান থেকে বলো তো, এখানে 0, -1, -2, -3 হতে 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 -273। তাহলে এখানে কতটি ঘর আছে? এখানে 273টা ঘর আছে না? তো এটা যদি জিরো ধরে, ওই এই জায়গাটাকে ধরছে ও জিরো, তাহলে এই ঘরটা এখানে কতটা? এতটা মোটামুটি। তাহলে এইখানটা কে আছে? 273 নিশ্চয়। তাহলে এইখানটা আছে 273 ঘর। এবার বক্তব্য হচ্ছে, বলছে এই চার্লস, তুই সূত্রে কি নাম লিখেছিস? ডিগ্রি সেন্টিগ্রেড। আমি রাখবো কেলভিন। কেন? আমি আমার নামে নাম রাখবো। তখন বলছে এখানে তুমি যে নাম রাখবে, তখন তুই তুই কি ছোট হাতের টি দিয়েছিস না? ভালো কথা, আমি দেবো বড় হাতের টি। তাহলে বড় হাতের টি কার জন্য? কেলভিনের জন্য। আর ছোট হাতের টি কার জন্য? চার্লসের জন্য। তো বলছে ভালো কথা, আমি তো মাপছিলাম ডিগ্রি সি, তুই কিসে মাপবি? বলছে আমি নিজের স্কেল কেলভিন, আমি কে দিয়ে নাম রাখবো। এর নাম কেলভিন না, এই কে দিয়ে নাম রাখছে। তো ব্র্যাকেটে লিখতে হবে কে। যদি স্যার ভুলে লিখে দিই ডিগ্রি সি, তার মানে তুমি টি দিয়েছো কেলভিনের আর ডিগ্রি সি দিবে তুমি চার্লসের, চলবে না। তো কি করতে হবে? টি যখন ক্যাপিটাল মানে কেলভিন, তো কে লিখতে হবে। আর টি যখন ছোট হাতের মানে চার্লসের, তো ডিগ্রি সি লিখতে হবে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আরেকটা কথা, এখানে যেমন ছোট হাতের মানে টি দিয়েছো, ডিগ্রি সি দিয়েছো, তো গ্রাফটা এইরকম করে এখানে এসে থেমে যাবে। মানে গ্রাফটা যদি তুমি বাড়াতে থাকো ডট ডট লাইনে, এখানে এসে হাজির হবে। কিন্তু কেলভিনে সেটা তো হবে না। কেলভিনে কি শুরু কোথায় এর? এখানে শুরু, এটা 273 না মাইনাসে, তো এইটা পয়েন্ট কোথায়? এখানে আছে। তাহলে এই পয়েন্টটা মানে এইরকম ভাবে যাবে। তাহলে নিশ্চয়ই, কথা ক্লিয়ার? এটা দরকার নেই। এইভাবে তাহলে কি থাকছে? কেলভিন স্কেলের গ্রাফ। ঠিক। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় এটা জিরো আছে না, তো জিরো ডিগ্রি সি না জিরো কেলভিন? কেলভিন। এই যে কে, স্যার ওকে, স্যার ওকে না, এটা জিরো কে, জিরো কেলভিন। হ্যাঁ, 0 কেলভিন বা 0 কেলভিন, ডিগ্রি সি বলা যাবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? দাঁড়াও এটা। তাহলে বলো, বলো কেলভিন স্কেলে, এটা কোন স্কেল? কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? 0 কে। ওকে। ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পেরেছো? পরীক্ষায় কিন্তু কোশ্চেন ঘুরে আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি পরম শূন্য উষ্ণতার মান।
যদি কেলভিনে থাকে তো 0, আর যদি হয় ডিগ্রি সিতে -273। এবার একটা অপশন লেখা থাকবে -273 কে, মারা যাবে না। লেখা থাকবে 0 ডিগ্রি সি, লেখা যাবে না। যেখানে দেখবি লেখা আছে 0 কে, কট করে একটা ক্লিক মেরে দেবে। বা লেখা আছে -273 ডিগ্রি সি, তবুও ঠিক আছে। কে বুঝতে পারো নি? হ্যাঁ, যদি বলা হয়, তোমাকে যদি বলে যে 0 কেলভিন এর মানে কত, 0 কেলভিন মানে কত স্যার, -273 ডিগ্রি সি, রাইট? বলো, যদি বলে 0 ডিগ্রি সি, এই এরা কত সি তো নাকি, তাহলে 0 ডিগ্রি সি মানে কত কেলভিন, 273 কেলভিন। এই ট্রান্সফর্মটা খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে 0 ডিগ্রি সি মানে যেটা, 273 কেলভিন মানে ওটাই। এবার বক্তব্য হচ্ছে, যদি স্যার 1 ডিগ্রি সি বলে তো কত কেলভিন, 274 কেলভিন। কেন স্যার? কারণ দেখো, 0-র মান যদি 273 কেলভিন হয়, তো 1 কত হবে, 273 যোগ করে দেবো। ঠিক? বলো তাহলে দেখি, তোমরা আমাকে ভালো করে বলো, যদি বলি 2 ডিগ্রি সি তো কত কেলভিন, 275 কেলভিন। কেন? সিম্পলি স্যার 273 যোগ করে দিন, মানটা কেলভিনে পেয়ে যাব। তাহলে তোমরা বলো তো, একটা প্রশ্ন লেখা আছে, মনে করো প্রশ্নটা আছে এইভাবে। কিভাবে স্যার? এইভাবে। একটা বলেছে 30 ডিগ্রি সি, আরেকটা আছে 300 কেলভিন। তোমাকে প্রশ্ন বলেছে কোনটা বড়, 30 ডিগ্রি সি নাকি 300 কেলভিন, কোনটা বড় তাপমাত্রা, কোন তাপমাত্রাটা বড়? তো কি বলবে তোমরা তাহলে? তোমরা তখন বলবে যে স্যার এমনি তো দেখে মনে হচ্ছে এটা বড় মনে হচ্ছে, এটা 300, এটা মাত্র 30, এটা বড় মনে হচ্ছে দেখে। না, এই ফাঁদে পা দেবে না। আগে দেখবে ভেরিফাই করে যে স্যার এটা তো কেলভিনে আছে, এই কেলভিন স্কেলে মাপ বলছে, এ তো স্যার ডিগ্রি সিতে ওই স্কেলে মাপ বলছে। দুটোকে স্যার আগে কেলভিনে বানান, তারপরে আমি বলে দেবো কে বেশি কে কম। তাহলে তোমরা জানো যে ডিগ্রি সি থেকে যখন আমরা কেলভিনে যাই, 273 যোগ করে দিই, তাহলে স্যার এই 30 ডিগ্রি সি মানে কি স্যার 30-এর সঙ্গে 273 যোগ করব? অবশ্যই ঠিক যোগ করব। তা কিসে পেয়ে যাব, কেলভিন পেয়ে যাব। স্যার যোগ করলে কত হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে কত বলো, 303 হচ্ছে না? তাহলে স্যার তার মানে 30 ডিগ্রি সি এর মানে কি 303 কেলভিন? একদম ঠিক। আর এটা 300 কেলভিন, তো এ বড় না এ বড়? স্যার এ বড় স্যার। তো এ যদি বড় মানে কি, তাহলে এটা বড় না? তার মানে স্যার 30 ডিগ্রি সিটা 300 কেলভিনের থেকে বড়। বুঝছো ব্যাপারটা না বুঝছো না? এটাই পরীক্ষায় আসবে, পারবে আশা করি। এবার তোমাকে বলল পরীক্ষায় লেখা আছে টি ডিগ্রি সি সমান দিয়ে বলেছে কত কেলভিন, তাই কি করবে তোমরা তাহলে? বলো 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 বলো। টি ডিগ্রি সি মানে কত কেলভিন, 273 যোগ করে দেবো স্যার। তাহলে টি এর সঙ্গে 273 স্যার যোগ করে দেবো, কেলভিনে পেয়ে যাবো, আনসার পেয়ে গেলাম। ঠিক? আর যদি স্যার কেলভিনে থাকে মান, ডিগ্রি সিতে আসতে বলছে, তাহলে 273 বিয়োগ করে দেব। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে খেয়াল রাখবে, ডিগ্রি সি থেকে যখন কেলভিনে যাবে তখন তুমি 273 যোগ করবে, আর যখন এদিক থেকে আসবে 273 বিয়োগ করে দেবে। কারো কোনো ডাউট? ভেরি গুড। চার্লসের যে স্কেলটা আছে আর কেলভিনের স্কেলটা যদি স্যার পাশাপাশি আঁকা যায়, দেখতে কেমন হবে স্যার? দেখতে এমন হবে, মিটাচ্ছে না আমি। ধরে নাও তোমরা জানো যে এরকম দেখতে একটা আছে মনে করি স্কেল, দুটো আমি স্কেল এঁকেছি, খুব ভালোবেসে দেখবে, ঠিক আছে? দেখো, এইটা হচ্ছে দুটো স্কেল, একটা হচ্ছে মনে করো ডিগ্রি সিতে, আর একটা হচ্ছে, এটা দেখা যাবে না, এটা ডিগ্রি সিতে আর এটা কেলভিনে। ওকে, কেলভিনটা এদিকে আঁকি, কেন বলো তো? কেলভিন এদিকে আসে, এই তুই কেলভিন আছিস না, এটা থাকে তোর পাশে আসে, তুই ডিগ্রি সি তোর পাশে আসে। ক্লিয়ার? স্যার কি হয়েছে,
এটা ধরেন স্যার 0 ডিগ্রি সি, কত? আর এটা স্যার ধরে নিন 100 ডিগ্রি সি, আর এইটা স্যার -273 ডিগ্রি সি। ওকে, ক্লিয়ার না? তাহলে বলো তো এই মানটা তাহলে এর সমান আসছে, এই মানটা এর সমান, এর মানটা এর সমান, রাইট? বলো তো 0 ডিগ্রি সি মানে কত কেলভিন? 200 মাইনাস কেন আবার প্লাস, তাই এটা স্যার 273 কেলভিন। তাহলে বলো তো এটা কত হবে? 373 কেলভিন। এটা 373 কেলভিন, এটা কত হবে? 0 কেলভিন। ওকে, ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই গ্রাফটা বুঝতে পেরেছো? পারোনি বুঝতে ব্যাপারটা? তাহলে বলো তো এখানে, এখানে বলো তো কটা ঘর আছে? 273টা। তো এখানে কটা ঘর আছে? 273টা। তাহলে স্যার কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেল, দুই স্কেলে এই যে প্রত্যেকটা ঘরের যে গ্যাপগুলো সমান না অসমান? সমান। তাহলে স্যার যদি প্রশ্ন পরীক্ষায় আসে জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন, স্যার স্ফুটনাঙ্ক মানে কি জিনিস? স্ফুটনাঙ্ক কি? যখন জলটা ফুটবে, স্যার জল কত তাপমাত্রায় ফোটে? তো স্যার 100 ডিগ্রিতে ফোটে। তাহলে 100 ডিগ্রি সি স্যার জলের স্ফুটনাঙ্ক, বিলকুল সহি। তাহলে স্যার এখানে এই স্কেল অনুযায়ী জলের স্ফুটনাঙ্ক কত? 373 কেলভিন। পরীক্ষায় আসবে কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত, তখন কিন্তু 100 ডিগ্রি কেলভিন লেখা যাবে না বা 100 কেলভিন লেখা যাবে না, কি লিখতে হবে? 373 কেলভিন। বুঝছো? জলের হিমাঙ্ক কত সেলসিয়াস স্কেলে? স্যার 0 ডিগ্রি সি। কত বলো? 0 ডিগ্রি সি। আর কেলভিন স্কেলে 273 কেলভিন। ডান? কোনো সমস্যা কারোর?